হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরবান সোলার হাউস। আরও একটা নতুন 3 কিলোওয়াটের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কাজটি হচ্ছে তেহট্ট নদিয়াতে, এবং কাস্টমারের কি বক্তব্য এবং কি যাবতীয় জিনিস সেটা একবার শুনবো। তারপরে আমরা পুরো কাজের ভিডিওটা কি করেছি আমরা সেটা আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। নমস্কার, আরবান সোলার হাউসের আপনাকে স্বাগতম। বলছি আমাদের সঙ্গে পরিচয় কী করে হলো? আমার ফেসবুকে পরিচয় হলো। আচ্ছা, বলছি সোলার বসানোর কারণটা কি? আমার লোড ক্যাপাসিটি বেশি, ইলেকট্রিক বিল যাতে কম আসে। আচ্ছা, মাসে মাসে কত করে বিল দিচ্ছেন? মাসে আমার মোটামুটি 10,000-এর কাছে চলে। 10,000 করে বিল দিচ্ছেন। আচ্ছা, আপনার হচ্ছে বাড়িতে কি কি চলে? কি বাড়ি প্লাস দোকান। বাড়ি প্লাস দোকান। আচ্ছা, দোকানে এসি কুলার আছে, আচ্ছা, ফ্রিজ 290 লিটারে, আর 350 লিটারের একটা ডিপ ফ্রিজ, আচ্ছা, প্লাস দোকানে 2টো পাখা, লাইট, আচ্ছা, বাড়িতে 4-5টা পাখা, বাড়ি ফ্রিজ, মোটর। আচ্ছা, বলছি যে মানে আমাদের কাজ এমনি কেমন লেগেছে আপনার? কাজ ফিনিশিং ভালো। আর দামের দিক দিয়ে এখন তো মানে 3 কিলোওয়াট সোলার সিস্টেম অনেক দাম দিয়ে বসাচ্ছে। আমাদের কেমন কি পড়েছে বা কেমন দামের দিক? বাজেটের ভিতরে, তাই তো? তো যাই হোক, আপনারা দেখলেন আমাদের ভাস্করদা মানে যিনি কাস্টমার ছিলেন ওনার একটা ছোট্ট ইন্টারভিউ, এবং যথারীতি আমরা টাইম মতন পৌঁছে যাই তার বাড়ি এবং ওনার শপের সামনে। তো এটা হচ্ছে ওনার শপটা দেখতে পাচ্ছেন, ওনার একটা মুদিখানার শপ আছে এবং উনি সঙ্গে ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্কস এবং যাবতীয় জিনিস থাকে। তাই ওনার 3টে ফ্রিজ টোটাল, একটা ডিপ ফ্রিজ এবং একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ, আর একটা বাড়ির আপনার হচ্ছে ছোটো সিঙ্গেল রোড ফ্রিজ। এবং এটা হচ্ছে সেই আপনার হচ্ছে ডিপ ফ্রিজ যেটার মধ্যে উনি আইসক্রিম আরও যাবতীয় জিনিস সেই দোকানের জিনিসগুলো রাখে, এবং কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটাও দেখালাম। এছাড়া ওনার একটা ছোট কম্পিউটার, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ ওনার, ঠিক আছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস রাখে, এবং ওনার বাড়িতে 3-4টে পাখা আছে। আপনাদের যাদের এরকম দোকান বা শপ আছে বা আপনারাও এরকম সেট আপ করতে পারেন। তাই কাস্টমারের অলরেডি একটা ইনভার্টারের সেট আপ ছিল, তাই আমরা একটা ব্যাটারি নিয়ে এসেছি, কারণ এটা 3 কিলোওয়াট জানেন 24 ভোল্টের সিস্টেম হয়, তো 2টো ব্যাটারি দিতে হয়। তাই অলরেডি কাস্টমারের একটা ব্যাটারি ছিল আপনার হচ্ছে লুমিনাসের, এবং 220 এমপিয়ারের ব্যাটারি, এটা হচ্ছে সেই ব্যাটারি, এবং ওনার যে লুমিনাসেরই একটা সেট আপ ছিল। এবং আমরা বলি যে আপনাকে এটা আমরা সোলারে কনভার্ট করিয়ে দেবো, এবং এইখানে শুধুমাত্র ব্যাটারিটাই ইউজ হবে, তাছাড়া ইনভার্টারটা উনি বিক্রি করে দেবে। আর এখানে সেই ছাদটা যেখানে পুরো সেট আপটা বসবে 3 কিলোওয়াটের, এবং আজকে 6টা প্যানেলের কাজ হবে। এটা হচ্ছে মনো হাফ কাটের লুম সোলারের 6টা প্যানেল, ঠিক আছে, এবং অনেকে দেখেছেন 4-5টা প্যানেলের কাজ হয়, আজকে 6টা প্যানেলের কাজ হবে। এবং 6টা প্যানেল সাপোর্ট করে কি না আদৌ, এটা অনেকের কনফিউশন আছে, তো সেটাও আজকে ক্লিয়ার করব। তো এটা মনো হাফ কাটের প্যানেল লুম সোলারের, এবং খুবই প্যানেলের ডিটেলসটা আপনি এখানে দেখতে পারেন। আপনারা এখানে ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন। আর এগুলোই হচ্ছে আমাদের জিআই ট্রাকচার, যেটা আমরা দেখেছেন অন্য কাজে আমরা অন্তত ট্রাকচারের দিক থেকে কস্ট কাটিং করি না এবং কোয়ালিটির মাল দিই। এবং জিআই দেওয়ার কারণ হচ্ছে যাতে মরিচা না পড়ে, এবং আপনারা যারা সোলারে কাজ করাতে চান তারা অবশ্যই ট্রাকচারটা মজবুত দেবেন। এবং আজকে দেখতে পাচ্ছেন স্মার্টিনের যে নতুন মেশিনটা বেরিয়েছে 3575, এই মেশিনটা দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ব্যাটারির জল। অনেকে আছেন সস্তার জল ইউজ করে, আপনার হচ্ছে 40-50 টাকা দামে। আমি বলবো একটু ব্যাটারিটাকে ভালো রাখার জন্য একটু দামি এই টাইপের জল ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে তার, মানে আপনার হচ্ছে 6mm 2 কয়েল তার আছে, এবং এরপর আস্তে আস্তে আমরা সমস্ত প্যানেল এবং যাবতীয় জিনিস আমরা ট্রাকচার যাবতীয় জিনিস সব ছাদের উপরে তুলে দিচ্ছি। ওনার টেস্টটা একটু কম, একটু কষ্ট হয় কাজটা করতে, কিন্তু আমরা যথারীতি খুব সুন্দরভাবে কাজটা করি। তাই এটা হচ্ছে সেই 200H-এর যেটা নতুন আমরা ব্যাটারি দিচ্ছি এক্সাইটের 200H-এর ব্যাটারি, এবং এই ব্যাটারি ওয়ারেন্টিটা আপনারা জানেন যে 5 বছরের। এবং আমাদের আরও দুটো ভিডিওটা দেখেছেন যে ব্যাটারিটা কেমন কী দেওয়া হয় এক্সাইটের। আপনারা চাইলে অন্য ব্যাটারিও নিতে পারেন, আমাদের সমস্ত ব্যাটারি অ্যাভেলেবেল আছে। এবং আমাদের টেকনিশিয়ান দাদারা সমস্ত ট্রাকচার এবং যাবতীয় জিনিসগুলো ইনস্টল করা কাজ করছে। একদিকে এদিকে আপনার ট্রাকচারটা তৈরি হচ্ছে, আর একদিকে আরেকটি দাদা আমাদের সে আপনার হচ্ছে পুরো সিস্টেমটাকে আপনার হচ্ছে বসাচ্ছে। ইলেকট্রিকের যে ব্যাটারি এবং ইনভার্টারগুলো
ইনভার্টারটা বসবে সেই ইনভার্টারটা বসানো হচ্ছে এবং ওনার যে পুরোনো ইনভার্টারটা সেটা খুলে ফেলা হচ্ছে, খুলে নতুন আমাদের যে এনডিপি টেকনোলজি সোলার ইনভার্টার যেটা থাকবে সেটা বসানো হচ্ছে এবং দুটো ব্যাটারিকে আপনার হচ্ছে সিরিজ কানেকশন করা হবে, যেহেতু এটা হচ্ছে 12 ভোল্টের এক একটা ব্যাটারি, 12 ভোল্ট করে সিরিজ করে 24 ভোল্ট করে মেশিনটাকে অন করা হলো। মেশিনটা অন করার সাথে সাথেই দেখতে পাবেন মেশিনের কিছু রেটিং আছে, সোলার পাওয়ার অ্যাভেলেবিলিটি যাবতীয়। জাস্ট আপনার হচ্ছে যদি কেউ চান যে আপনারা হচ্ছে মেশিন আর ব্যাটারি বসাবেন তাহলে নর্মাল ইনভার্টারের মতনই কাজ করে একটা ইনভার্টার, এবং ওর মধ্যে প্যানেল দিলে তাহলে ওটা সোলারের পুরো পূর্ণতা পায়। তাই যদি আপনারা সোলার প্যানেল না দেন তাহলে নর্মাল ইনভার্টারের মতন কাজ করে। তা আপনারা যারা আছেন যে ইনভার্টার কিনবেন বা এরকম একটা পরিকল্পনা নিচ্ছেন তাদের আমি একটা উদ্দেশ্যে বলবো যে আপনারা একবারে ডাইরেক্ট সোলার ইনভার্টার কিনে নেন, এবং সোলার ইনভার্টার আর নর্মাল ইনভার্টারের মধ্যে কিছু টাকার হেরফের, কিন্তু ডাইরেক্ট আপনি হচ্ছে নর্মাল ইনভার্টার না কিনে সোলার ইনভার্টার কিনলে তাহলে ইন ফিউচার আপনি সোলার প্লেট লাগাতে পারবেন। তো আমাদের এদিকে স্ট্রাকচারের উপরে প্যানেলগুলো তোলা হয়ে গেছে এবং ফাস্টনার দিয়ে ফাস্টনার করে দেওয়া হচ্ছে ছাদের মধ্যে। তা এটা হচ্ছে লুম সোলারের ব্লকিং ডায়েট, এবং প্রত্যেকটা প্যানেলে একটা করে ব্লকিং ডায়েট দেওয়া থাকে। তা ব্লকিং ডায়েট দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার বজ্রপাত বা শর্ট সার্কিট কারেন্ট হয় প্যানেলগুলো যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি লুম সোলারই দেখেছি যে ব্লকিং ডায়েট দেওয়া থাকে, এর জন্য আমি লুম সোলার প্যানেলটা আগে সাজেস্ট করি কাস্টমারদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান দাদারা খুব কোয়ালিটির সঙ্গে কাজগুলো করছে। তা অনেকে জিজ্ঞেস করেন যে এল বার দিয়ে কেন করেন, হলো বার বা আপনার হচ্ছে স্কোয়ার বার দিয়ে করতে পারেন। দেখেন ব্যাপারটা হচ্ছে যে সেটা ব্যাপার না, হলো বারের তুলনায় আমার মনে হয় এল বারের কাজটা একটু মজবুত হয় এবং আপনার প্রপারলি এবং কাজটা ফিনিশিংটা ভালো আসে। তা যাই হোক, এবং কিছু কিছু জায়গায় আমরা টানা দিয়ে ঝালাই করে দেওয়া হচ্ছে যাতে হাওয়া বাতাস লাগলে কারণ যাতে উড়ে না যায় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং পুরো কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে বাইরে প্যানেলের কাজটা, এবং প্যানেলগুলো কেমন সেট আপ বসেছে আপনারা দেখতে পারেন যে পরপর 6টা প্যানেল আছে 550-এর, এবং এটা 3 কিলো ওয়াটের সেট আপ। তা অনেকেই ভাবেন যে 3 কিলো ওয়াটে কী করে 6টা প্যানেল দেওয়া যায়। কিছু কিছু মেশিন সাপোর্ট করে, সমস্ত মেশিন নয়। স্মার্টিনের এই মেশিনটা আছে, তারপরে আপনার হচ্ছে ইস্টম্যানের মেশিন আছে, এবং আরও কিছু কিছু মেশিন আছে। তো সব রকম মেশিন এবং প্যানেল আমার দোকানে বা শপে অ্যাভেলেবেল আছে। তা এদিকে আমরা একটা ডিসি এমসিবি লাগিয়ে দিচ্ছি। তা অনেকেই জিজ্ঞেস করেন দাদা ডিসি এমসিবি কেন দেন, আপনার ডিসিটিভি বক্স দিতে পারেন। দেখেন ব্যাপারটা হচ্ছে বাজেটেরও একটা বিষয় থাকে যে ডিসিটিভি বক্স দিলে খুবই ভালো হয় কিন্তু বাজেটটাও বেড়ে যায়, এটাই যাই হোক। তা এদিকে আপনাদের কাজ পুরো কমপ্লিট, এদিকে আপনার হচ্ছে স্ট্রাকচারের উপরে প্যানেল এবং সুন্দর করে লকটাই দিয়ে সাজানো হয়েছে, দেখতে পারেন খুব গোছানো কাজ হয়েছে। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও যদি আপনারা বাড়িতে সোলার বসাতে ইচ্ছুক হন আমাদের টেকনিশিয়ান ভিজিট করাতে পারেন। এছাড়াও যদি সোলারের বিষয়ে কোনো জানার থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। তা আমাদের কাজ প্রায় শেষ, তাই কাস্টমারকে বলি যে আপনি একটু লোডগুলো চালিয়ে দেখেন যে আপনার প্রপারলি কাজ করছে কিনা। তা আমরাও দেখছিলাম যে সমস্ত কিছু চলছে কিনা। তা আমাদের এত লোড একবারে 3 কিলো ওয়াটের মেশিনে দিয়ে আমরা আগে কাজ করিনি, তা এটাও আমাদের একটু চ্যালেঞ্জ ছিল যে সব প্রপারলি চলবে কিনা, কারণ আমি এর আগে ক্লাব মিটার দিয়ে মেপে দেখেছি যে সমস্ত কিছুই চলবে। তা আপনাদের যাদের এরকম ছোট শপ আছে বা আপনাদের কোল্ড ড্রিঙ্কসে বা মিষ্টির দোকান আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে সলিউশন নিতে পারেন যে আপনারা এরকম দোকানে যদি সোলার বসান তাহলে কেমন কি বিল আসবে। তাই যাই হোক, তাই মেশিনে কি কি রেটিং আসছে সেগুলো আপনাদের দেখাই, তাই এবং সোলার কি কি লোড চলছে তাও এখানে প্রপারলি দেখানো যাবে। তা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে উঠছে যে ওয়েলকাম টু স্মার্ট ইন ওয়ার্ল্ড এবং ওদের ওয়েবসাইট, এবং এটা কি মডেল নাম্বার 3575 24 ভোল্ট, এবং ব্যাটারি কত সেট করা আছে এবং কি কি ব্যাটারি দেওয়া আছে এবং কি কি লোড চলে এবং কত পার্সেন্ট লোড চলে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সোলার টিউবওয়েল সেট করা আছে এবং প্রথমে চলবে সোলারে, তারপরে ব্যাটারিতে এবং তারপরে গিয়ে আপনার কারেন্টে, এবং 30% ডিউটি করা আছে, এবং 70 এম্পিয়ারের চার্জিং করা আছে, এবং হচ্ছে সোলারের এম্পিয়ার দেখাচ্ছে কত এম্পিয়ার কারেন্ট আসছে, এবং ব্যাটারি এম্পিয়ারটাও এখানে শো করছে, এবং ব্যাটারিটার যে চার্জিং হচ্ছে সেটাও আপনি দেখতে পারেন। মেইন চার্জিংয়ের ডিসেবল করা আছে। আরশিগঞ্জ তেহট্ট নদী। দাদা আমি নেক্সট টাইম আপনার এই প্রজেক্টটা যে চলছে
কত কি লোড চলছে সেটা আপনার একটা এক্সপিরিয়েন্স হবে হুম। এবং সেই নিয়ে আমি একটা ইন্টারভিউ করবো আপনার, ঠিক আছে, পরবর্তীতে সেটা নিয়ে একটা ভিডিও আসবে। আচ্ছা দর্শক বন্ধু সবাই নমস্কার, পরবর্তীতে দাদার সঙ্গে আবার পরিচয় হবে, আবারও দেখবেন আরেকটা ভিডিওতে, ঠিক আছে, আজকের মতন এখানে।